নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা এবং বন্ধুরা, ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এটা তৃতীয়া চতুর্থীর একসাথে ব্লগ, তাই সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আর এখন পুজো এসে গেছে। পুজোর কদিন এখন আর এরকম সামনাসামনি ক্যামেরার সামনে এসে আর কথা বলা যাবে না। তার কারণ চারিদিকে এখন ওই গান বাজছে আর কপিরাইট উঠে যাবে, গান উঠে যাবে। তো ফলে আর এরকম সামনাসামনি আর এখন পুজোর কটা দিন আর কথা বলা ক্যামেরার সামনে আসবে না। খুব সুযোগ বুঝে ফাঁক বুঝে সেটা দেখা যায়, কিন্তু ওই হুটহাট করে ইচ্ছা মতন নিজের সময় মতন এলাম সেটা আর হবে না। যাই হোক, যতটা যা হোক। আর এইদিকে এই যে অর্কিড এদিকে চলে এসছে। এই যে ও পড়তে গেছিলো সকালবেলা, ওর শরীরটা একটু খারাপ, তা পড়তে গেছিলো। পড়ে এসে একটু ফ্রুট দিলাম, ফ্রুট খাচ্ছে। তা খেয়ে দিয়ে এরপরে ও যাবে হচ্ছে স্নানে যাবে একটু পরে। আমি যাবো একটু পরে স্নান করতে। আর ওই শাড়ির ফলস যেটা বলছিলাম সেটা আমি নিজেই করি, নিজেই লাগাই। আমি অনেক বছর হয়ে গেছে, 4-5 বছরের বেশি হয়ে গেছে যে আমি করি না, এখন আর দোকানে নিই না। জানলাটা দিয়ে কি সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে। এই দেখো, এই যে গাছপালাগুলো নড়ছে, গাছগুলো নড়ছে, আর মাঝে মাঝে বেশ একটা দমকা জোরে জোরে একটা হাওয়া দিচ্ছে। তা আমি ওই শাড়ির ফলস আমি দিই না, আমি নিজেই বানিয়ে নিই এখন। আমি এখন আর দোকানে দিই না, অনেক বছর হয়ে গেছে দোকানে দিই না। কোনো ইজি, আর যদি মেশিন থাকে মেশিনে বসে ঘাটার পর টেনে দাও, কোনো অসুবিধা নেই। আর হাতে হলে তো ধরে ধরে একটু সময় নিয়ে করলেই হয়ে যায়। তো ওই জন্য আমি এবার থেকে তাই করি। আর ও জ্বর আছে, আজকে দেখি ডাক্তারের কাছে যেতে হবে। যে রাতের বেলা জ্বরটা বেশি আসছে, প্রায় 102 মতন জ্বর উঠে যাচ্ছে, তার মধ্যে কাশি সর্দি। তো আজকে ডাক্তারের কাছে যাওয়া হবে, দেখা যাক কি বলে ডাক্তার, কি হয়। আর এই পুজোর সময় ছেলেটারও হয়রানি, আমাদেরও হয়রানি। বলছে ভাইরাল ফিভার হলে আর পুজোতে বেরোতে পারবে না। পুজোর সময় আর এইরকম আর ভালো লাগে কারণ একটুখানি সুস্থ মনে, ভালো মনে একটুখানি শান্তিতে যে একটু ঘুরবে, একটু শান্তিতে থাকবে, তার উপায় নেই। আর কি বলবো। যাই হোক, তাহলে এরপরে এগুলো। আর ওর বাবা তার মধ্যে ছুটি নেই, গেছে ডিউটিতে। আজকের হচ্ছে চতুর্থী, আর গতকালও ছিল, তৃতীয়াতেও ছিল। এইবারে সেই ডিউটিতে গেছে। এবার যদি এসে বিকেলবেলা দেখি, সন্ধ্যাবেলা যদি একটু সময় হয় তাহলে ঠাকুর দেখতে আজকে বেরোবো। এবছর তো কলকাতা ঠাকুর দেখতে যাওয়া হবে না, কলকাতার অবস্থা এমনিই ভালো না, আর আকাশের অবস্থাও ভালো না, ওয়েদার রিপোর্ট ভালো না একদম। তো সেই জন্য এবারে ঠাকুর দেখতে যাওয়া হবে না। আর ওর বাবা এলে পরে, ডিউটি গেছে, এলে পরে দেখি যদি একটু বিকেল সন্ধ্যের দিকে যদি এই আশেপাশে আমাদের এইসব জায়গাতেই যদি লোকাল ঠাকুরগুলো অন্তত দেখা যায়। আর এই যে হলুদ চুড়িটা পরেছি পুজোর সময়, মেহেন্দি করব হাতে, দেখাবো মেহেন্দি করব। মেহেন্দি টিউব কিনে এনেছি। এই যে মাথাতেও হেনা করব, এই যে এই মাথায় হেনা করব, হেনাটা নিয়ে এসছি। আর মেহেন্দি টিউব হচ্ছে এই যে, মেহেন্দি করব। পুজোর সময় একটু এসব না হলে ভালো লাগে, তাই না? এরই মধ্যে বলতে বলতে একটু সন্ধে বিকেল, এখন বিকেল সন্ধ্যের দিকে, তো ছেলে একটু বায়না করলো কি যে ঠাকুর দেখতে বেরোবে। তো চলো, এখন ফাঁকা আছে, এখন গিয়ে দেখে আসি, এরপরে যদি আবার বৃষ্টি বাদলা নামে। তাই তো আমরাও তাই ভাবলাম ঠিক আছে চলো, একটু ফাঁকায় ফাঁকায় একটু বেরিয়ে আসাই যাক। আর এদিকে মেহেন্দি বা হেনা কোনোটাই করা হয়নি, দেখি কালকের পরের দিন করব। আর আজকের ওয়েদারটা এমনি ভালো আছে, কিন্তু মাঝে মাঝে একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। তবে ছেলের না খুব জ্বর, মানে এই পুজোর মধ্যে ছেলেটার এত জ্বর, আর সেই নিয়েই ঠাকুর দেখতে হচ্ছে, কিছু করার নেই, কী করবো আর। তবে ডাক্তার মানে আমরা ঠাকুর ঠাকুর দেখে সন্ধ্যাবেলাটা ঠাকুর দেখে একটু রাত করে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম। ওই ডাক্তার আমাদের অনেকক্ষণ থাকে। তো সেই ডাক্তার উনি বললেন যে, আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি। তো ডাক্তার বললেন এটা ভাইরাল ফিভার, চিন্তার কিছু নেই, এখন সিজন চেঞ্জের সময় বাচ্চাদের তো বৃষ্টি জল ঠল কোনো কারণে হয়তো মাথায় পড়েছে, তাই
এখন এটা অসুবিধা হবে না। তো এখন একটু কম আছে অবশ্য, তবে উনি ওষুধ টষুধ দিয়েছেন। তো আমরা এখন যা ঠাকুর দেখতে আমরা বেরিয়েছি সত্যিই অনেকটাই বেশ ফাঁকা। আর ওর বাবারও তো ডিউটি চলছে, প্রায় ষষ্ঠী পর্যন্ত ডিউটি থাকবে। তো সেই জন্য ওই তার ফাঁকে ফাঁকে বিকেলবেলা করে একটু বেরিয়ে ঠাকুরটা দেখে নিচ্ছি। কলকাতায় এবছর আর যাওয়া হবে না, এক তো ওয়েদার, আর দ্বিতীয়ত এখন ডিউটির খুব চাপ, তারপর ছেলেটারও শরীর খারাপ, সব মিলিয়ে ঠিলিয়ে এবছর আর হলো না। তো ছেলের খুব মন খারাপ, তো দেখা যাক। আর এইখানে না, এখানে একটা 3D ডাইমেনশন করেছিল, তো এত সুন্দর এই যে এইটা গর্জনটা, তারপর পাশের মিউজিকগুলো, কিন্তু দিতে পারলাম না, কপিরাইট উঠে যাবে বলে। মানে ভীষণ একটা ভালো একটা রে দিয়ে, লাইট দিয়ে ভীষণ সুন্দর জিনিসটা করেছে। তো দেশ কিভাবে স্বাধীন হলো, বা এই যে সোলজার যারা, সৈনিকরা কিভাবে দেশকে রক্ষা করছে, কিভাবে দেশের অর্থনীতিটা কিভাবে এগোচ্ছে, এই বিভিন্ন রকম জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে এখানে। বিভিন্ন রকম কারুকার্য, বিভিন্ন রকম প্রাকৃতিক সৌন্দর্য হোক, ওই সব কিছু দিয়েই ওরা একটা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। তো তারপরে তো একটুখানি ঘুগনি, ফুচকা, এগুলো তো চলতেই থাকে। এরই সাথে আজকে ব্লগটা শেষ